হ্যালো এভরিওয়ান, প্রচণ্ড গরম পড়েছে, ভীষণ গরম। আমার একার না, সবাইকারই লাগছে নিশ্চয়ই। তো যাই হোক, যেটা নিয়ে আমি এই ভিডিওটা করতে এলাম, যে অনেকেই কিন্তু আমি দেখছি যে আমার পার্লারে আসছে, অনেকেই বলছে দিদি আমাদের এত ট্যান পড়ে গেছে, স্কিনে ভালো একটা এসপিএফ দাও যাতে আমাদের ট্যানটা রিমুভ হয়। তো নিশ্চয়ই আমরা এখান থেকে প্রোডাক্ট তোমাদের সাজেস্ট করব যে কোন প্রোডাক্টটা তোমরা ইউজ করতে পারো ট্যান রিমুভের জন্য। কিন্তু সেটা যদি মনে করো যে ডাইরেক্ট তোমরা প্রোডাক্ট ইউজ করে ট্যান রিমুভ করবে, সেটা কিন্তু মানে সম্ভব নয়, এটা বলা ভুল হবে। আমি যে প্রোডাক্টগুলো সাজেস্ট করি যাতে স্কিন ড্যামেজ না করে, সেই প্রোডাক্ট যদি তোমরা ইউজ করো তাহলে শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করে ট্যান রিমুভ কিন্তু হতে দেরি লাগে। তার জন্য তোমাদের কি করতে হবে, একটা অ্যান্টি ট্যান ফেশিয়াল আগে করে নাও, তারপরে তোমরা প্রোডাক্টটা ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট দেবে। তাহলে কি হচ্ছে, আমাদের সরাসরি আমার ট্যান পড়ে গেলে আমরা কিন্তু ডাইরেক্ট যদি আমরা যতই পাওয়ারফুল তোমরা এসপিএফ ইউজ করো, সাথে সাথে যে তোমাদের মাখার সাথে সাথে তোমাদের ট্যান রিমুভ হয়ে যাবে, সেটা কিন্তু না। তার জন্য একটা অ্যান্টি ট্যান ফেশিয়াল করো, একটু টাইম দাও, তারপর থেকে যদি এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সঠিক প্রসেসে তোমাদের ট্যানটা রিমুভ হবে। ঠিক আছে? আর যতটা পারো ফুল স্লিভস পরার চেষ্টা করো, কটন কাপড় জামা পরার চেষ্টা করো, সানগ্লাস ব্যবহার করো, ক্যাপ বা ছাতা এগুলো ইউজ করো। হ্যাঁ, অনেকে আবার মুখে কভার করে যায়, সেটাও খুব ভালো। তো সানস্ক্রিন তো ব্যবহার করছো, তার সঙ্গে কিন্তু একটা প্রোটেকশান খুব দরকার। কারণ শুধুমাত্র সানস্ক্রিন লোশন মেখে কিন্তু সানরাইজকে প্রোটেক্ট করা যাবে না। ঠিক আছে? তো হালকা রোদে ধরো ঘরে বসে কাজ করছো বা টুকটাক ধরো যেমন বাড়ির মধ্যেই ঘোরাফেরা করতে গেলে কিন্তু অনেক রোদ লাগে, হ্যাঁ, আলো লাগে, তাতেই কিন্তু অনেকটা ট্যান পড়ে যায়। তবে বাড়িতে যারা বাইরে বাইরে সার্ভিস করে না, তাদেরও কিন্তু ট্যান পড়ছে। কী করে পড়ছে তাহলে? তাহলে এই যে বাইরে রোদ্রে বেরোচ্ছে, তাদের তো প্রচুরটা একটা মানে সাবধানতা অবলম্বন করতে হবে, মানে যাতে এমনভাবে প্রোটেকশন দিতে হবে যাতে ট্যানটা সেরকমভাবে না পড়ে। কারণ অনেকের স্কিন কিন্তু অনেক মানে দীর্ঘদিন ধরে ট্যান পড়তে পড়তে পিগমেন্টেশন এসে যাবে। সেই জন্য বলছি সাবধান, আর একটু মানে স্কিনকে টেক কেয়ার করো। বাড়িতে যে প্রোডাক্ট ইউজ করছো তার সাথে মানে যেখানে যে পার্লারে তোমাদের ফেথ আছে, বিশ্বাসযোগ্য, সেইখানে একবার মাসে অন্তত একবার করে একটা ফেশিয়াল করে নাও যাতে স্কিনটা ঠিক থাকে। আমি 30-এর নিচে যারা আছে তাদেরকে সেরকমভাবে বলছি না, 30-এর পর থেকে পিগমেন্টেশন কিন্তু আসার চান্স বেশি থাকবে। তো বি কেয়ারফুল। পরের ভিডিওতে আবার আসি, ততক্ষণের জন্য টাটা।